দিদিমণি আগের দিন বলেছিলেন বড় একটি সাপ ঢুকেছিল। এটা কি করে বের করা যায়? ঢুকে গেছে পুরো। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ এসেছি একটি শিশু শিক্ষা কেন্দ্র পরিষ্কার করতে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই পরিষ্কার অভিযানটি। আজকে দেখলাম ওয়েদারটা ঠিকঠাকই আছে। তো বন্ধুরা, আমি আগের দিন ম্যাডামের সঙ্গে কথা বলে গিয়েছিলাম। তো এটা আমি ম্যাডামকে প্রস্তাব করেছিলাম যে স্কুলটি আমি পরিষ্কার করে দিই, কারণ দীর্ঘদিন ছুটি ছিল, যে কারণে এখানে অনেক লতা পাতা জন্মেছে, সামনে বড় বড় ঘাসও হয়েছে। তো সেই জন্য আমি ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম, স্কুলটি আমার তরফ থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি। তো আজকে আমরা স্কুলটি পরিষ্কার করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলুন আমরা স্কুলটি আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আজ এসেছি আমরা নিউ মধুবন শিশু শিক্ষা কেন্দ্র। এই স্কুলটিতে দীর্ঘদিন পূজাকালীন ছুটি থাকার কারণে চারদিকে লতা পাতা জঙ্গলে ঘিরে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘাস। এটি স্কুলের বাথরুমের আশেপাশে দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে। এটি হচ্ছে স্কুলের টিউবওয়েলের সামনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জঙ্গল পুরো ঢেকে গেছে। তো বাথরুমের সামনেও এরকম পরিস্থিতি, যেখানে ঘাস জন্মেছে। আর এটি হচ্ছে স্কুলের যাওয়ার গেট। তো গেটের সামনেও দেখুন কি পরিমাণে ঘাস হয়েছে, এবং সামনেটাও দেখতে পাচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই দিকটা মাঠ রয়েছে, একদম মাঠের মাঝখানে যেহেতু স্কুলটি, এখানে সাপকোপের একটা ভয় থেকেই যায়। সাপের উপদ্রব রয়েছে, এমনিতেও পূর্ব বর্ধমান জেলায় সাপের উপদ্রব বেশি। তো সেক্ষেত্রে যেহেতু এখানে বাচ্চারা পড়াশোনা করে, তাদের একটা জীবনের ঝুঁকি থাকে। তো আমরা এখন এসেছি স্কুলটার ভেতরে। আমরা দেখুন এখানে স্কুলের যে এখানে বারান্দা রয়েছে, বারান্দায় দেখুন কীভাবে লতা পাতা একদম ঘিরে ধরেছে, পুরো জায়গাটি ব্লক হয়ে গেছে। এখানটাও দেখুন কী পরিমাণে জঙ্গল জন্মেছে। তো এটি হচ্ছে রান্নাঘর, কিচেন। এখানে বোলতার বাসা হয়েছিল। তো এখানে যারা রান্না করেন তাদেরকে গতকালকে বোলতায় কামড়েছে। আচ্ছা দিদি, এখানে আপনারা গতকালকে যে বোলতায় কামড়েছিল, তো কীভাবে একটু কামড়েছিল আমাদের বলুন। ওই জালটা খুলতে ফট করে এসে ফুল ফুটিয়ে দিল, আর কি করব। আচ্ছা, তো এখানে পুরনো একটি রান্নাঘর বা একচালা মতো ছিল। তো এটার ভিতরে দেখুন বন্য উদ্ভিদ একদম পুরো জায়গাটিকে খারাপ করে দিয়েছে। তা আমি স্কুলের পেছনটাকে দেখাচ্ছি। এটি হচ্ছে গিয়ে স্কুলের পাশের জায়গা। দেখুন সব জায়গাতেই জঙ্গল। দেখুন কি অবস্থা, দেখুন একবার পুরো স্কুলটি জঙ্গলে পুরো ঘিরে ধরেছে। এবং এদিকে যেহেতু সাপের খুব উপদ্রব, সেহেতু কখন এখান দিয়ে জানলা দিয়ে দেখা গেল সাপ ঢুকে গেল। দিদিমণি আগের দিন বলেছিলেন বড় একটি সাপ ঢুকেছিল, বাচ্চা কাচ্চা ভয় পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে লতাপাতা একদম স্কুলটির উপরে উঠে গেছে। তো চলুন বন্ধুরা, আমরা এটিকে আজকে পরিষ্কার করে দিই। এই জায়গাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে এখানে যদি কোনো বিষাক্ত সাপ থাকে তাহলে ও বেরিয়ে যাবে। চারদিকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বড় মাঠটা বেরোচ্ছে। তো এই মাঠের এখানে সাপ থাকতেই পারে। এটা কি করে বের করা যায়? ঢুকে গেছে পুরো। হ্যাঁ, হ্যাঁ বের করে দিয়েছি। কি করছো তুমি? সাপ তাড়াচ্ছ না মারছো তুমি সাপটাকে? আসবেন বুঝি, একটা দড়ি দিন না।
কারণ কাটাগুলো তো হাত দিয়ে মানে টানতে অসুবিধা হবে, লেগে যাচ্ছে দড়ি, হাতে। ছাগলের দড়ি আছে। সেই যে দড়ি হোক, অসুবিধা নেই। আমি জাস্ট ওই কুল গাছের কাঁটাগুলো হাতে ঢুকছে। কাটাগুলো হাতে ঢুকছে। হ্যাঁ, হয়ে যাবে এটা এটাই। আমি বাসার একটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। আমি দিয়ে যাচ্ছি একটু। কোনো কাজ হয়ে গেলে একটু করে। হ্যাঁ ধন্যবাদ দিদি। ওই ওই গাছে লাগিয়ে ওই ডালে বেঁধে এরকম টান দিলে, নাহলে হাতে লাগিয়ে বস্তা মশা লাগিয়ে নিয়ে যাও। বস্তা নেবে? হ্যাঁ, হাতে এরকম হাতে করে গ্লাসের মতো নিয়ে আচ্ছা, ওই বাঁধতে পারবে, ওরকম হাতে লাগবে না। বস্তা দিয়ে ধরে এই দড়িটা বাঁধতে পারবে, নাহলে হাতে লাগবে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। গাছের কাটা। সুমনদা তার অসীম শক্তি লাগিয়ে এইটাকে বেঁধে দিয়ে এইটা দিকে দিয়ে লতা টেনে নিয়ে আসবো। উপস্থিত মতো যেটা পেয়েছি সেটাকে কাজে লাগাতে হবে। না, এটা দিয়ে হালকা করে আমরা না ভিডিওটা ঘুরিয়ে করতে হতো। ঠিক আছে, সোজা হয়ে যাচ্ছে। বলতে আর বসে থাকতে পারে। হ্যাঁ করছিস তো ভিডিও? হ্যাঁ, ওই দড়ি কাজ হয়েছে না? বড় দড়ি? বড় দিলে ভালো তো দিদি। এই তো এখানে বড় দড়ি ছাগলের, এই নাও। এইখানে আবার তোমরা যখন এইসব কাজগুলো করতে শুরু করেছো, একটু বড় বড় যন্ত্র ইউজ করবে। করবো, ধীরে ধীরে করবো। এখন হয়তো হ্যাঁ, প্রাথমিক অবস্থাতে তো যাই যাই এখানে হয়তো কিছু তোমাদের সম্ভব পরে নয়। ইউটিউবে রিলস করে যা হ্যাঁ। বুঝেছো। আমি অত দূরে বুঝছি না, যদি করতেই থাকো যন্ত্রগুলো একটু বড় বড় ধীরে ধীরে যদি মানুষ আমার সঙ্গে ডান্ডা বলে যেগুলো, জুড়ে যায় তাহলে আস্তে আস্তে আমার ইচ্ছা আছে যে এই টিমটাকে আমি বড় করবো। আর তুমি গ্রামফুট ইউজ করবে, হাতে গ্লাভস ইউজ করবে। হ্যাঁ, কারণ চোখে ছিটকে চলে আসতে পারে। কি বলুন তো দিদি, এটা একবারে প্রাথমিক পর্যায়ে তো হ্যাঁ, 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 জাস্ট হ্যাঁ। ওই জন্য সব যা আছে সেগুলো নিয়ে শুরু আর কি। হ্যাঁ, আসলে এসব কাজ তো একার পক্ষে সম্ভব নয়। না না না, এসব কাজ টিম ওয়ার্ক। হ্যাঁ আমি একা কতক্ষণ করতে পারবো? সেটা বলো। তো যেহেতু টিম ওয়ার্ক, সেহেতু যদি আরও লোকজন থাকতো তাহলে কাজটা আমার পক্ষে একটু সরল হতো। তো আমি বন্ধুদের কাছে বলবো যে তারা সাহায্য করে যায়, আমাকে যেন সাপোর্ট করে, আমার এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে তারাও যেন যুক্ত হয়। তো সবাইকে আমার এটা অনুরোধ বা আবেদন, যাই বলুন না কেন। প্রচণ্ড তৃষ্ণা পেয়ে গেছে। একা একা করা সত্যিই কষ্টকর। আমার সঙ্গে যদিও সুমনদা আছে, মনোজ আছে, কিন্তু একার পক্ষে এই কাজ ভীষণই কঠিন। এখন গলায় পুরো শুকিয়ে গেছে, একটু জল পান করতে হবে। আসলে ভাত খেয়ে তো কাজ করা যায় না, আমি আগে কাজটা করি, তারপরে যদি মনে হয় খাবো। না না, আমি যদি একটুখানি টেস্ট করো, টেস্ট আমি করবো, ঠিক আছে, কিন্তু একটু কাজটা করে নেই, তারপরে খেয়ে নেবো। এখানে বলতার বাসাটি রয়েছে, তো আমি এই জায়গাটা একটু সাবধানে পরিষ্কার করতে চাইছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেই, এক্সাক্ট লোকেশনটা দেখে নিই বাসাটা কোথায় আছে। ভয় পেয়ে গেল। অ্যাকচুয়ালি এই গাছটি এখন কাটা ঠিক হবে না, কারণ চলে আসে দিক।
দর্শক বন্ধুরা, এখানে একটি ঘুঘু পাখির বাসা হয়েছে। তো এই যে ভেতরে ঘুঘু পাখির বাসাটি আছে। বাচ্চা রয়েছে? বাচ্চা নেই, মানে এখনই বাসাটা তৈরি করছে। তো আমি চাইছি না এখন এইটাকে কাটতে। কেন? তো এখানেই না, বাসাটি তাহলে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, শেষে সবার পরামর্শে এই ঝোপটিকে আমায় কাটতেই হলো। কিছুটা বাধ্য হয়েই কাটলাম, কারণ এখানে সাপের খুব উপদ্রব রয়েছে, শিশুদের জীবনের একটা ঝুঁকি রয়েছে, তাই আমাকে এই ঝোপটি কাটতে হলো। ঘুঘু পাখিটির জন্য আমি সত্যিই দুঃখিত। ম্যাডাম আমাকে খেতে বলছেন এখানে, তো ম্যাডামকে অশেষ ধন্যবাদ। আমি চাইছি এই কাজটা একটু কমপ্লিট করে তারপরে আমি খেতে যাব, তাই এইটুকু কাজটা করে নেই, তারপর আমি খেতে যাব। বাচ্চাদের কি করবি? ওখানে রাখতে হবে। কেন? তোদের এটা? না। তাহলে না, কি কিউট লাগছে। জলটা অফ করে দে। আসো। না না, আমার এখন শীতে শান্তি। ঠিক আছে আমার এখানে এই বলতার বাসাটি রয়েছে। যারা রান্না করে ওরাই ফেলে এগুলো। হ্যাঁ, এগুলো তো এখানে ফেলা উচিত হয়নি। তো আমরা যিনি রান্না করেন তাদেরকে বলে দেবো যেন পলিথিনগুলো এভাবে এখানে না ফেলে। আজকের দিনের জন্য এই পর্যন্তই। আবার নেক্সট ডে আমাদের ক্লিনিক অপারেশন জারি থাকবে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমার সুতো দিয়ে বেঁধে নি। ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই কাজটি সম্পন্ন করতে পারলাম। বাকি অংশটুকু আমরা আগামী দিন সম্পন্ন করব। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানান।